আজকে রান্না করতে গিয়ে এত পরিমাণে কষ্ট পাইছি যেটা এর আগে কখনোই পাইনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো একটা মানুষ যে জিনিসটা পছন্দ করে না সেই জিনিসটা কিন্তু স্বভাবতই সে খাবেও না, তার আশেপাশে থাকবেও না, এটাই স্বাভাবিক। তবে একটা মানুষ যখন একটা জিনিস অপছন্দ করে তার মানে এতটাই সে অপছন্দ করে যে তাকে নাকে কাপড় দিতে হয়। তো আজকে আমার সাথে এরকমই একটা ঘটনা ঘটেছে। তো সবাই পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার যতদূর আমার মনে আছে, আমি যদি বলতে পারি যে আমার বুদ্ধি হওয়ার পর থেকে কখনোই আমার মাকে আমি কখনোই দেখি নাই যে শুটকি রান্না করছে বা আমাদের পরিবারে এরকম শুটকি আমরা কেউ খাই। একটা কথা কি যে আমার মাই শুটকি পছন্দ করতো না, আর সেখান থেকে তো আমিও না, আমার বাবা না, আমার বোন না, আমরা কেউই শুটকি পছন্দ করতাম না। কিন্তু শুটকির ধারের কাছেও যেতাম না। যদি কখনো শুটকির গন্ধ পেতাম যে বাড়িতে রান্না হতো, সেই বাড়িতে হয়তো আমি 4-5 দিন যাওয়া আসাও করতাম না, এমন একটা অবস্থা। তো বিয়ের পরে যদিও জানতে পারি যে জামাইকে পছন্দ করে শুটকি, তো সেখান থেকে তাকে বলে দিয়েছিলাম যে যদি তাকে শুটকি খেতে ইচ্ছা করে সে যেন তার মায়ের কাছ থেকে খেয়ে আসে। কিন্তু স্বভাবতই সে কি করে, যদিও তার মায়ের কাছে যতই খাক না কেন তারপরে সে বায়না করবে আমাকেই নাকি রান্না করে দিতে হবে। জোর করে বলে যে না, তোমাকে করে দিতেই হবে। কেন জানি না আমার সঙ্গে খুব বেশি একটা জেদ করে, আর কি করে, ফাজলামো করে যে এটা তোমাকে করে দিতে হবে, কেননা আমি খাই না। ও চায় যে আমি যেন খাই, তো আমি একদমই এটা খাইতে পারি না। কিন্তু দীর্ঘদিন আমি তাকে এটা থেকে অনেক দূরে রাখছিলাম। অনেকবার আনছিল, বাট আমি নষ্ট করেছি, ফেলে দিছি, এমন অনেক হয়েছে। কিন্তু এবারে আর কেন জানি ফেলে দিতে পারতেছিলাম না, ময়া লাগে। অনেক কিছু তো দাম, টাকার মূল্য আছে না, বলেন তো। তো বারবার যদি ফেলে দিয়ে নষ্ট করি, সব জিনিসের তো একটা দাম দিতে হবে। তো আজকে আমাকে বলে গিয়েছিল যে আজকে যদি আমি শুটকি না রান্না করি তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। তো আমি দুঃখটা জানতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না থাক, এত করে যখন বলতেছে, যতই আমার কষ্ট হোক না কেন তাকে রান্না করেই দেই। তো কি আর করবো, নাকে কাপড় দিয়ে হইলেও তো তাকে রান্না করে দিতে হবে। আমি সবই করি, কিন্তু কেন জানি না খেতে গেলে খুব গন্ধ নাগে আসে। শুটকির যে একটা গন্ধ থাকে, যতই পরিষ্কার করি না কেন, ভালোভাবে যতবার ধুই না কেন, তবুও কেন জানি না একটা গন্ধ আমার নাকে লেগেই থাকে। ওই গন্ধটাকে আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না, যার কারণে আমি এই জিনিসটা খাইতেই পারি না। তো কি আর করব, কিছুই তো করার নেই। যদিও জামাইকে পছন্দ করে, তার পছন্দই তো সব, তাই না? একটা মেয়ে কি চায়, একটা মেয়ে সারাদিনের কাজকর্মের পিছনে কিন্তু তার স্বামীর ভালো লাগাটাই কিন্তু থাকে। তো কি করবো, যেহেতু জামাইয়ের খুব পছন্দ, সেখান থেকে তো আর এড়িয়ে যেতে পারি না, তাই না? তাই বাধ্য হয়ে তার জন্য শুটকি করলাম। আর আমি এই তো এখানে ভর্তা করব, তেল ভর্তা করব, যার কারণে নিজের জন্য তেল ভর্তা করতেছি আর জামাইকে শুটকি রান্না করে দিচ্ছি। কিন্তু শুটকি রান্না করতে যে কতবার আমি থুপ ফেলে দিছি তা বলার মতো না। আর অনেক বেশি ঘৃণাও লাগে আমার, কেন জানি না শুটকিটাকে গন্ধ একদমই নিতে পারি না, শুধু বমি বমি লাগে, এমন একটা অবস্থা হয়। কিন্তু তবুও আজকে খুব জেদ করে জামাইকে রান্না করে দিয়েছি যে তবুও সে খুশি থাকুক, সে ভালো থাকুক, তার পছন্দটাই থাকুক। তো তাকে বলেছিলাম যে আজকে খাচ্ছ, আবার 1 বছর পর রান্না করে দিব। কিন্তু সে বলল 1 বছর কি বলছো, আমি তো 2 দিন পরে আবার রান্নাবো। আমি বলতেছি যে আমি একদমই আর রান্না করব না। কিন্তু তো এই একটা জিনিস যেটা রান্না করতে গেলে আমার বড্ড কষ্ট হয় আর ভীষণ খারাপ লাগে। আসলে যে জিনিসটা মানুষ পছন্দ করে না, যে জিনিসটার ধারের কাছেও থাকতে পারে না, সেই জিনিসটা যদি হাত দিয়ে নাড়তে হয় তাহলে কেমন লাগে বলেন তো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।